হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার শিক্ষণী এডুকেশনাল গাইড চ্যানেল। আজ আমরা উপস্থিত হয়েছি আবারও একটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য। সেটি হলো অভিযোজন, অর্থাৎ বেঁচে থাকার কৌশল। আচ্ছা, আমরা অ্যাডাপ্টেশন নামটা তো প্রায় সকলেই শুনেছি, অর্থাৎ কথায় কথায় বলি না যে অ্যাডাপ্ট করতে হবে আমাদের, এটা অর্থাৎ এই অ্যাডাপ্টেশন বা অ্যাডাপ্ট এটি হলো কিন্তু অভিযোজনের আরেক নাম। তো আসুন জেনে নেওয়া যাক অ্যাডাপ্টেশন বা অভিযোজনের সংজ্ঞা। একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবিস্তার করার জন্য জীবদের গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত যে পরিবর্তন ঘটে সেটি হলো অভিযোজন। এই অভিযোজন আবার কয়েক রকমের হতে পারে, যেমন অঙ্গসংস্থানগত অভিযোজন। এই অঙ্গসংস্থানগত অভিযোজন হলো অর্থাৎ জীবেরা তাদের নিজেদের অঙ্গের বিশেষ পরিবর্তন করে যে অভিযোজন ঘটায় সেটি হলো অঙ্গসংস্থানগত অভিযোজন। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ফণিমনসা, অর্থাৎ ফণিমনসা কিন্তু এক ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। তো এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায়। তো মরু অঞ্চলে জলের অভাবের জন্য এইসব উদ্ভিদগুলি তাদের দেহে বিভিন্ন রকমের অভিযোজন ঘটিয়েছে। যেমন তাদের পাতাগুলিকে কাঁটায় রূপান্তরিত করেছে। কেন? কারণ বাষ্পমোচন হ্রাসের জন্য। কারণ পাতা যদি থাকে তাহলে সেখানে প্রচুর পরিমাণে বাষ্পমোচন হবে, যার ফলে অতিরিক্ত জলের অপচয় হবে। সেই জন্য তারা তাদের পাতাগুলিকে কাঁটায় রূপান্তরিত করেছে। এবং তার যে কাণ্ডটি, সেই কাণ্ডটিকে আমরা দেখেছি চ্যাপ্টা, রসালো, সবুজ তৈরি করেছে। কেন? কারণ সেই সবুজ অংশেই ক্লোরোফিল বর্তমান থাকে, আর সেই সবুজ অংশের মধ্য দিয়েই সে তার সালোক সংশ্লেষ ঘটায় এবং শরীরের খাবার তৈরি করে। এই ধরনের চ্যাপ্টা, রসালো, সবুজ কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট। সেরকম আবার দেখতে পাই যেমন মাছ। তো মাছ তো আমরা কম বেশি সকলেই জানি। তো মাছকে যদি আমরা কাটি তো দেখতে পাবো একটি তার পেটের ভিতরে বেলুনের মতো দুইটি অংশ নিয়ে গঠিত একটা অংশ দেখা যায়, যাকে আমরা পটকা হিসাবে চিনি। তো এই পটকায় এক ধরনের গ্রন্থি থাকে যার নাম হলো রেড গ্রন্থি। সেই গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, যার ফলে পটকা ফুলে ওঠে। তো এই পটকা যখন ফুলে ওঠে তখন মাছকে জলের উপরে ভাসতে সাহায্য করে। এবং আরেক ধরনের গ্রন্থি আছে যার নাম হলো রেটিয়া মিরাবিলিয়া, যেটি অবস্থিত পটকার পশ্চাৎ অংশে, যা কি করে গ্যাসটিকে শোষণ করে এবং মাছকে দ্রুত জলের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। আচ্ছা, আমরা লক্ষ্য করেছি যে পটকা কিন্তু সব মাছে থাকে না, অর্থাৎ যেসব মাছগুলি আধুনিক সেই সব মাছেই কিন্তু পটকা দেখা যায়। যেমন রুই, কাতলা, এইসব মাছে কিন্তু পটকা লক্ষ্য করা যায়। তার মানে এইসব মাছগুলি যুগের সাথে সাথে নিজেদেরকে অভিযোজন ঘটিয়েছে। কিসের জন্য? না দ্রুত সাঁতার কাটা এবং ভালোভাবে এই পরিবেশে বেঁচে থাকার জন্য। তারপর আমরা বলতে পারি পায়রা। পায়রা হলো এক ধরনের পক্ষী শ্রেণীর প্রাণী। তো তারা কি করেছে, তাদের যে হাড় বা অস্থি আছে সেই অস্থিগুলি কিন্তু বায়ুযুক্ত হয়, অর্থাৎ কেমন বলতো, সে স্পঞ্জ আকারে হয়। তাদের স্পঞ্জ আকারে হওয়ার সুবিধা কি হলো, তার হাড়গুলি হালকা হয়ে গেল। তা হালকা হয়ে যাওয়ার জন্য কি হলো, আকাশে উড়তে কিন্তু খুব সুবিধা হয়। ঠিক আছে। আবার তার সাথে সাথে যেহেতু এটা দীর্ঘক্ষণ ধরে তাদেরকে উড্ডয়ন করতে হয়, তাহলে এর ফলে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এবং যদি তারা উঁচুতে উড়ে তখন কি অক্সিজেনেরও পরিমাণ কম হয়। তো সেই অক্সিজেনের যোগান দেওয়ার জন্য এই পায়রার বা এই শ্রেণীর প্রাণীদের ফুসফুসের সাথে সাথে আরও অতিরিক্ত 9টি বায়ুথলি যুক্ত থাকে, যা কি করে ওই উড্ডয়নকালে তাদের অতিরিক্ত শক্তি এবং অক্সিজেন যোগায়। তো এইরকম আরও অনেক ধরনের অভিযোজন আছে, যেমন বলতে পারি যেমন শারীরবৃত্তীয় এবং আচরণগত অভিযোজন। ঠিক আছে, এই সব অভিযোজনগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এইটুকুই থাক। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। নমস্কার, আজ এই পর্যন্তই।